বেআইনি নির্মাণের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেন বিধায়ক। প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, দেবরাজ চক্রবর্তী এবং প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির। বিধাননগর পৌর নিগমের 6 নম্বর ওয়ার্ড কৈখালি সর্দার পাড়ায় 6তলা বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। বৈধ অনুমতি ছাড়াই অবৈধভাবে বিল্ডিং নির্মাণ হয়। আবারও এই বহুতল আবাসনের আবাসিকদের কাছ থেকে 2014 সাল থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বা পৌর কর আদায় করা হয়েছিল। পাশাপাশি মিরাজ মণ্ডল নামে এক ব্যক্তি যে এই বেআইনি নির্মাণে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিল। অনুমোদিত ভবনের নকশা, সমাপ্তি সার্টিফিকেট, পৌর নিগমের নথিপত্রের উপর গৃহঋণ দিয়েছিলেন বিভিন্ন ব্যাংক। স্যাংশন প্ল্যান আছে, মিউটেশন আছে, রেগুলার ট্যাক্স দেয়। তারপর এই ইলিগাল কেন হলো বিল্ডিংটা? আমি আরো দেখতে আরম্ভ করলাম, করে যেগুলো পেলাম মারাত্মক ডেটগুলো। একটা কোম্পানি যারা সকল ডেভেলপ করলো তারা, মিরাজ মন্ডল বলে একটা লোক, এই লোকটা আমার মজার আছে। এই লোকটাকে আপনি বিল্ডিং এর মধ্যে সোজাসুজি পাবেন না। এরা ইনভেস্ট করে এই বিশ্বাস এন্টারপ্রাইজকে সামনে দাঁড় করে রেখেছিল। জাস্ট সে কতদূর জানে আমি তাও জানি না। এরা ইনভেস্ট করেছিল, কতগুলো ফ্ল্যাট নিজের নামে এগ্রিমেন্ট করে রেখেছিল, টাকা দিয়েছিল, বিল্ডিং তৈরি করেছিল অন্য লোকের নামে। এরা বেসিক্যালি কালো টাকাটা ঘোরায়। আর কিছু ব্যাংক অফিসিয়ালস যারা লোনটা দিয়েছিল, যারা লোন সেকশন করেছিল, তাদের নামে অভিযোগ, কেস রেজিস্টার হয়েছে। কেস নাম্বার হচ্ছে এয়ারপোর্ট পুলিশ স্টেশন কেস নাম্বার 191 অফ 2026। অনেক সেকশন আছে এর মধ্যে, ফোর্জারি যেমন আছে, অনেক কিছুই আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশনটা হচ্ছে 111 অফ বিএনএস, অর্থাৎ সিন্ডিকেট অফেন্স, ইকোনমিক অফেন্সের আর সিন্ডিকেট অফেন্স, যার পানিশমেন্ট হচ্ছে লাইফ। আমার বিশ্বাস এয়ারপোর্ট পুলিশ এটা ঠিকঠাক তদন্ত করবে এবং তাপস চ্যাটার্জি সহ যারা যারা আছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করবে। এবং সরকারকেও একটা অনুরোধ থাকবে আমার তরফ থেকে, আমি এটা নিয়ে কোর্টেও যাব, যে সাধারণ মানুষরা ব্যাংকের উপর ভরসা করে ব্যাংক লোন নিয়ে প্রপার্টি কিনেছিল, যারা ভেবেছিল ব্যাংক লোন অ্যাপ্রুভড মানে ব্যাংকের সব ঠিকঠাক আছে, তাদেরকে প্রোটেক্ট করা, তাদের কোনো দোষ নেই। আর এই চোর যেগুলো আছে, এদের প্রচুর প্রপার্টি আছে, এদের প্রপার্টি অ্যাটাচ করা হোক, প্রপার্টি অ্যাটাচ করে সরকার যে ক্ষতিটা হয়েছে, রাজস্ব ক্ষতি, সেটা পূরণ করা হোক। সাধারণ মানুষের উপর যেন অত্যাচারটা না হয়। কতলা বিল্ডিংটা ছিল?